আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি এনে দেও তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। বেরিস্টার সুমন না খেয়ে থাকবেন, চা শ্রমিকের কারো যদি বাসায় ভাত না থাকে তাহলে বেরিস্টার সুমন না খেয়ে থাকবেন, এইরকম কথা বললেন। বেরিস্টার সুমনের এই কথাটা শোনার পর প্রত্যেকটা মানুষ শেষে দিয়েছিলেন এবং মন থেকে একটা দোয়া তার জন্য করেছেন। সমাধি বেরিস্টার সুমন বললেন তার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে বৃষ্টি আকাশ থেকে নামাইতো। কতটা জননেতা হলে, কতটা মানবিক লোক হলে এরকম কাজটি করতে পারে। এবং বেরিস্টার সুমন একটা মানবতা ফিরে গেল ভাই। এরকম এমপি পাওয়া আসলেই দুষ্কর বাংলাদেশের মধ্যে। কথা বারবার আমরা সরাসরি সেই ভিডিওতে যাব, তিনি আর কি কি বলেন চমকপ্রদ কথা। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি না দেখলে পুরোটা মিস করবেন। বিশেষ করে আজকের ভিডিওটি, আজকের বক্তব্যগুলো হৃদয় ছুঁয়ে যাবে আপনার, যেটাতে আপনি সেলুট দিতে বাধ্য হবেন। বাংলার ফাটাকেষ্ট তাকে এজন্যই বলা হয়, এই ভিডিওটাই তার একটা প্রমাণ হয়ে থাকবে সারা জীবন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি এনে দেও তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার, এটা আপনার কাছে আশা করি। পাতিয়ালা চা আছে, একটা করে রেনকোট দিবেন স্যার। কতজন আছে শোনো, একটা রেইনকোটের কথা কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি এনে দেও তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। রেইনকোটের লাগিয়া আমি নিজাম চৌধুরীরে বইলা যাইতেছি, রেইনকোটের লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম, তুমি আগামী সপ্তাহে কিনে যতগুলা হয়। এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের নাচঘর, মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়, আমি এটা শেষ করে দেই। আমি শুধু বক্তব্য দিতে আসি নাই। এই দেখো, এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না আলাদা করতে। আমি আশা করি, দোয়া করি, আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য। বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা, আমি বুঝাইতে পারছি। আর এমন ভাবে খালি দেওয়ন্দি না, সারা মাধবপুর সোনারঘাটে 2 লাখ আমের চারা লাগাইতেছি। এমন মিঠা বানাইবো, কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে। মিঠা হইব, মিঠাই ঠিক জানছি তো। আর হইল গিয়া এমন ভাবে মিঠা বানাইবো আমি, অন্যান্য চা বাগান, শ্রীমঙ্গল, মলিবাজার, ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো, আহারে দেওয়ন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম, বুঝছো নি? এমন ভাবে আম ফসল ফলাদি সবাই যাতে মানুষের খালি আফসোস করে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট করছি, আমার জন্য আশীর্বাদ রাখো যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি, তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, জয় বাংলা। একটা ব্রিজ নির্বাচনের আগে কইতাম ব্রিজ দিয়া দেবো চানমারি। আরে আপনি কইতে উনি এমপি মহোদয় কথা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হই 2 মাসের মধ্যে চানমারি ব্রিজ করে দিব। উনি যে 29 কোটি টাকা পাইছেন, প্রথমে 1.5 কোটি টাকাতে চানমারি ব্রিজের কাজ শুরু হয়েছে। এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচে দিব, তার কিডনি বিক্রি করা লাগছে না। এমপি মহোদয় ব্যক্তিগত শুরু হয়েছে না হয়েছে না? আনন্দ উৎসবে সবসময় আপনার এমপি মহোদয়কে পাইবেন। আপনাদের সাথে আছি, সাথে থাকবো নির্ভয়। এইবারের পূজায় ওই যে গান হয় নানি, এমন গান হইব ডান্স করতে পারি। কথা বুঝছো নি? এটা কও আমাদের যে চা শ্রমিকের যারা আছে, যাদের আমাদের
চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার, এটা আপনার কাছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, কেসটা যেটা আমাদের দেওয়ানি চা বাগানে যে আছে। মামলাটা না আমি তো আগে যেগুলো পাইছি, এখন আইসা নতুন এমপি হিসাবে তোমাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা। সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটির জায়গা। যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ, দুই পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে। নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিমু। আমি মালিক পক্ষরা অনুরোধ করব, আপনাদের সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এইদিকেও তোমরা খেয়াল রাখবা। কথাটা বুঝছো নি? আর যে কোনো বিপদে আমি তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই। মনে রাখো আমি কথা দিচ্ছি, যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। আপনাদের এমপি সাহেব মিষ্টি নিয়ে আসছে, আসেন। এই কেডা কই তোমার বস কই? বস না কি জানি বলে সর্দারনি কই? এই সর্দারনি কই গো? ভালো আছো নি? তো দুইটা প্যাকেট দিলাম। এখানে কি সব পুরাটাই কি একজন সর্দারনি নি গো? একজন না দুইজন? আয়ো তোমরা তো সবসময় খাওয়াইতে পারি না, আসা যাওয়ার সময় যা পাই। শোনো, তুমি এখান থেকে কি ওই মাথা পর্যন্ত তোমার কয়জন হইব? তাহলে একটা দুইটা তিনটাই নাও, তিনটা ওই বলি দেখো স্যার, ওই বলি গো না মনে ওই তো না, একটা দাও। 3 একটা দাও, হ্যাঁ একটা দাও না, আমি হ্যালো এই বেটিটা কষ্ট হইতেছে তো একজন দাও, তোমার সর্দার নেই আর নাইনি। তুমি আও বেটা তুমি বেটি কোনো কামেন না, খালি কোনো কামেন না। হ্যাঁ বেটা মানুষ কামেন না দেখতে সবাই যে কইও ব্যারিস্টার সাহেব তোমরা আশীর্বাদ দিছে, তুমিরাও আশীর্বাদ করতে। হ্যাঁ আচ্ছা না ঠিক আছে গো দিদি, জায়গা দিদি, ওকে জায়গা গো। হ্যাঁ এটাই সুযোগ, আপনারা বেশি সময়ের কাছে এইভাবে চেয়ে নেন, কেননা অন্য এমপি থাকলে তবে এত কাছে ঘেঁষতে কখনোই পারতেন না। তার প্রোটোকল, তার বিভিন্ন মানুষের মানে তার কাছেই যাইতে দিত না, গরিব মানুষ বলে তাদেরকে সিসি করতো আশেপাশে আসলে। কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন তাদেরকে যেন আলিঙ্গন করতেছে, জড়ায় নিচ্ছে কথার মাধ্যমে। সন্ধিবাস এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কনভারসেশনে দেবেন। এবং এই বাংলার ফাটাকেষ্ট কতদিন থাকবে আমাদের মাঝে আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা চাই এই বাংলার ফাটাকেষ্ট যেন তিনি শুধু তার এলাকার না পুরো বাংলাদেশের দায়িত্বটা সিস্টেমেটিক্যালি নেন। কিভাবে সিস্টেমেটিক্যালি? সংসদের জন্য ধোলাই করেন এবং আমাদের বাংলার প্রত্যেকটা জায়গার এমপিদেরকে যেন একদম উচিত শিক্ষা দেন এবং তাদেরকে বুঝান এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার টাকা আত্মসাৎ নয়।